আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের সকল বিষয়ের সিলেবাস দেওয়া হয়েছে। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নতে কি কি থাকছে এবং এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সেই সম্পর্কে। আমরা প্রথমে দেখে নেই বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম আমাদের সিলেবাসে কি কি দেওয়া আছে। আমরা প্রথম অধ্যায়ে দেওয়া আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি 1 থেকে 16 পৃষ্ঠা, এবং দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে প্রমিত বলি প্রমিত লিখি 17 থেকে 34 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে লেখা পড়ি লেখা বুঝি 47 পৃষ্ঠা থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায়ে শব্দ বুঝি বাক্য লিখি, এখানে 75 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে বিবরণ লিখি বিশ্লেষণ করি 100 পৃষ্ঠা 103 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি সাহিত্য লিখি 110 থেকে 120, 125 থেকে 128, 139 থেকে 157, 165 থেকে 175। আমাদের বাংলা বইয়ের যে সিলেবাসে দেওয়া আছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমাদের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তাও দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই শিক্ষা বোর্ড থেকে যে বার্ষিক 2024 সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন নমুনাপত্র দেওয়া হয়েছে তা আমরা দেখি। এখান থেকে তোমরা ধারণা নিতে পারো তোমাদের প্রশ্ন এভাবেই হবে। 2024 সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণী বিষয় বাংলা, সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান 100। প্রথমেই থাকবে নৈর্ব্যক্তিক অংশ, মান 25। বিশেষ দ্রষ্টব্য বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্যে উত্তর লেখো। এখানে 16 থেকে 25 প্রশ্নটির মান 1। আমরা দেখতে পাচ্ছি এখানে নৈর্ব্যক্তিক প্রশ্নে দেওয়া আছে এবং এখানে অনেকগুলো ভুল সহ সঠিক উত্তরও দেওয়া আছে। আমাদের এর ভিতর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এভাবেই আমরা প্রশ্নের উত্তর দেব। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। 15টি নৈর্ব্যক্তিক দেওয়ার পর এখানে আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন রাখাইলরা রইয়া গেল, নাও ঘোরাও। উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? এখানে তোমরা সঠিক উত্তরটি লিখবে। এভাবে তোমরা সংক্ষিপ্ত উত্তরগুলো সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে রচনামূলক অংশ, মান 75। এখানে ডান পাশ উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। এই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষা রীতির মিশ্রণ দূষণীয়। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 2। আমাদের এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া আছে 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্য থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 5। তাহলে প্রথমে প্রশ্ন যেমন বলা হয়েছে, নিচের শব্দগুলো গুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লিখো। তাহলে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এর ভিতর থেকে 5টি শব্দ খুঁজে বের করতে হবে এবং ব্যাস বাক্য লিখতে হবে। এভাবেই আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 8। এখানে একটি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন করা হয়েছে। ক, উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় ও চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এখানে উপরে একটি ছবি দেওয়া আছে এবং এই ছবিতে ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি
বর্ণনা করতে বলা হয়েছে। এবং খতে বলা হয়েছে দর্শক হিসাবে ছবিটির সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখো। তাহলে এভাবেই প্রশ্নগুলোর উত্তর দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন, তোমাদের প্রশ্ন এভাবেই দেওয়া থাকবে। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন নমুনা দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো।